ওই সমস্ত প্রাণীকে বোঝায় যে সমস্ত প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদেরকে বলা হয় জীব। তাদের দৃষ্টিতে গাছগাছালিও জীব নয়। যারা এই জীব নিয়ে গবেষণা করেন তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। যত দিন যায় তত এই সংখ্যার সাথে আরো নতুন সংখ্যা যোগ হয়, দিন দিন বাড়তেছে। তো শুধু জীবের সংখ্যাই যদি 15,000 কোটিরও অধিক হয়, তো জীব ছাড়া আরো যে অসংখ্য মাখলুক রয়ে গেছে, সকল মাখলুককে একসাথ করলে 18,000 কি করে হয়? কথাটি কিছু এই ধরনের। বিষাদ সিন্ধু একটি ফুতির বই আছে। এই বইয়ে একটি পয়ার আছে, লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, গনিয়া বাঁচিয়া দেখি 24,000। মূল্য তো লাখে লাখে, গনার পরে দেখে 24,000। কথাটি কেমন মিথ্যা, চিন্তা করুন তো। এই বইটি আসলে মিথ্যার সমাহার। তো ঠিক এরকম ভাবে শুধু জীবের সংখ্যায় যদি আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক ধরা পড়ে, তো সকল মাখলুককে একসাথ করলে হয় 18,000। এই কথাটি বিশ্বাসযোগ্য? ইসলাম একটি বাস্তবসম্মত দিন, অবাস্তব কোনো কথা ইসলামে পাওয়া যাবে না। তো বাস্তবে আমরা বর্তমানে 15,000 কোটিরও অধিক শুধু জীব দেখতেছি, এর বাইরে আরো অসংখ্য মাখলুক রয়ে গেছে। সকল মাখলুককে একসাথ করলে 18,000, এই কথাটি সঠিক নয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, সকল মানুষকে একত্রিত করে যদি শুধু জিন জাতির সাথে তুলনা করা হয়, তো জিন জাতির সংখ্যা হবে কমপক্ষে 10 গুণ বেশি। আবার মানুষ আর জিন এই দুই সম্প্রদায়কে একসাথ করে যদি শুধু স্থলে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদের সাথে তুলনা করা হয়, তো এদের সংখ্যা হবে এই দুই সম্প্রদায় থেকে আরো 10 গুণ বেশি। মানুষ, জিন এবং স্থলের প্রাণী এই 3 সম্প্রদায়কে একত্রিত করে যদি জলে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদের সাথে তুলনা করা হয়, তাদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী এবং জলের প্রাণী এর 4 গ্রুপকে একত্রিত করে যদি মহাশূন্যে যে সমস্ত পাখপাখালি উড়ে বেড়ায় এদের সাথে তুলনা করা হয়, তো এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী, জলের প্রাণী এবং মহাশূন্যের পাখপাখালি এই 5 সম্প্রদায়কে একত্রিত করে যদি জমিনে যে সমস্ত ফেরেশতা বিচরণ করতেছেন তাদের সাথে তুলনা করা হয়, তাদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। জমিনের ফেরেশতা সহকারে এই 6 গ্রুপকে একত্রিত করে যদি প্রথম আকাশে যে সমস্ত মাখলুক বসবাস করতেছে তাদের সাথে তুলনা করা হয়, এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। প্রথম আকাশের মাখলুক সহকারে সকলকে একত্রিত করে যদি দ্বিতীয় আকাশের মাখলুকের সাথে তুলনা করা হয়, তাদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। এভাবে তৃতীয় আকাশের আরো 10 গুণ বেশি, চতুর্থ আকাশের আরো 10 গুণ বেশি, পঞ্চম আকাশের আরো 10 গুণ বেশি, ষষ্ঠ আকাশের আরো 10 গুণ বেশি, সপ্তম আকাশের আরো 10 গুণ বেশি। চিন্তা করুন, সব মাখলুককে একত্রিত করলে সংখ্যা কত হবে? তাফসিরে রুহুল বায়ানে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকে কিছু গুম্বদ দিয়ে সাজিয়েছেন। আমরা যেমন মসজিদের ছাদে গুম্বদ নির্মাণ করি, দেখতে সুন্দর দেখায়, আল্লাহ পাক এভাবে আরশে মুআল্লার ছাদেও কিছু গুম্বদ দিয়ে আরশে মুআল্লাকে সাজিয়েছেন। এক একটি গুম্বদ কত বড়? তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, ধরুন আপনি একটি মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে যদি মাঠটির কিনারা দেখা না যায়, মাঠটি কত বড় হবে? এমন বিরাট বিশাল মাঠের মধ্যখানে যদি কেউ কলম দিয়ে একটি বিন্দু দেয়, এই বিশাল মাঠের সামনে বিন্দুর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? ঠিক আরশে মুআল্লার একটি গুম্বদের ভিতরে যদি 7 তবক জমিন ও আসমানকে ঢুকিয়ে দেয়া হয়, এই বিন্দুর নেই 7 তবক জমিন ও আসমানকে খুঁজে পাওয়া যাবে না। একটি গুম্বদ কত বড়? শুনতে তো সহজ শোনা যায়, 7 তবক জমিন ও আসমান। 7 তবক জমিন ও আসমান কত বড় কখনো চিন্তা করেছি? একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি।
বাস্তব নয়, ধারণা দেওয়ার চেষ্টা। আমরা বর্তমান যেখানে বসবাস করি এই জায়গাটির নাম পৃথিবী। পৃথিবী একটি গ্রহ। এই গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। এই 20 কোটি বর্গমাইল আয়তনের বিশাল গ্রহটি যেই জগতে ভাসমান, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে একটি সৌরজগৎ গঠিত হয়। তাও এই গ্রহ নক্ষত্রগুলো আমরা যেভাবে ছোট ছোট দেখি, বাস্তবে এগুলো ছোট ছোট না, অনেক বড়। বরং কোন কোন গ্রহ নক্ষত্র আমাদের পৃথিবী থেকে 100 নয়, 1000 নয়, লক্ষ লক্ষ গুণ বড় আছে। যেমন সূর্য নামী নক্ষত্র আমাদের পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। 20 কোটি বর্গ মাইলকে 13 লক্ষ দিয়ে গুণ দিলে যে গুণফল হবে, এটা হবে সূর্যের আয়তন। এমন বিরাট বিশাল 15,000 কোটিরও গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ গঠিত হয়। চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। তাও এই গ্রহ নক্ষত্রগুলো কি একটি আরেকটির সাথে লেগে আছে? দুই গ্রহের মধ্যখানে অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবী নামী গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। বাকি গ্রহগুলো আরো দূরে দূরে অবস্থান করে। এই নিকটের গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 8 কোটি কিলোমিটার, বাকিগুলো আরো দূরে। তো এত দূরে দূরে এমন বিরাট বিশাল 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে একটি সৌরজগৎ গঠিত হয়। চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। আবার এই সৌরজগৎ যেই জগতে বসবাস করে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব। কি পরিমাণ দূরত্ব বিজ্ঞানীরা মাপঝোপ দিয়ে বের করে ফেলেছেন। তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোক বর্ষ। কি অর্থ? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কিলোমিটার বানাইলে হয় 2,94,274 কিলোমিটার। প্রায় 3 লক্ষ কিলোমিটার হলো আলোর 1 সেকেন্ডের গতি। এইভাবে যদি আলো চলতে থাকে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যেই জগতে বসবাস করে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। এটা বললে আমাদের বুঝে আসবে না। তো এত দূরে দূরে অবস্থান করে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। এবার চিন্তা করুন মহা গ্যালাক্সিটি কত বড়। এত বড় মাখলুক যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে, এরপরও তো প্রথম আকাশটি কোথায় এর হদিস আজ পর্যন্ত বের করা যায়নি, হয়তো যাবেও না। চিন্তা করুন কত দূর দিয়ে আকাশটি আমাদেরকে বেষ্টনে দিয়ে আছে। এ সব কিছু আকাশের পেটের ভিতরে। আরেকভাবেও বুঝতে পারে আকাশটি কত দূর দিয়ে বেষ্টনে দিয়ে আছে। আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে কতগুলো তারকা দেখতে পাই। ঢাকা টাউনে দাঁড়াইয়ে তাকাইলে তো কম দেখা যায়।
ঢাকা টাউন থেকে অন্তত 20 মাইল দূরে গ্রামগঞ্জে গিয়ে তাকাইলে দেখবেন কত তারকা দেখা যায়। এখানে কারেন্টের অধিক আলোর কারণে সব তারকাগুলো নজরে আসে না। এই তারকাগুলোরও আলো আছে। চতুর্দিকে ধেয়ে চলছে অহরহ 3 লক্ষ কিলোমিটার গতিতে। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এগুলোর আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এগুলোর আলো এসে পৌঁছতে পারেনি। চিন্তা করুন কত দূরে এই তারকাগুলো। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। চিন্তা করুন আকাশটি কত উপর দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়ে আছে, তাহলে আকাশটি কত বড় হবে। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। চিন্তা করুন দ্বিতীয় আকাশটি প্রথম আকাশের তুলনায় কত কোটি গুণ বড় হবে। প্রথম আকাশকে এত দূর দিয়ে বেষ্টনে দিয়ে পেটের ভিতরে ঢুকিয়ে আছে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, 7 নম্বর আকাশটি কত বড় চিন্তা করুন। এমন বিরাট বিশাল 7 আকাশকে যদি একসাথ করে আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়, তো একটি বিন্দুর মতো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবার চিন্তা করুন গম্বুজটি কত বড়। এমন গম্বুজ আরশে মুআল্লার ছাদে 1-2টি নয়, মোট 60,000 গম্বুজ আছে। এরপরে তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, ওয়া মা মিনহু মাওযাউ শিবিরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কায়েমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম জাজলুম বিত্তাকদিস ওয়াত তাসবিহ। এমন বিরাট বিশাল 60,000 গম্বুজের ভিতরে 1 বিঘত জায়গা এমন খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো ফেরেশতা আমার আল্লাহর ইবাদতের লক্ষ্যে হয়তো দাঁড়াই আছে, না হয় সিজদা অবস্থায় আছে, না হয় রুকু অবস্থায় আছে। প্রত্যেকটি ফেরেশতার জবান দিয়ে, মুখ দিয়ে মৌমাছির গুনগুন আওয়াজের ন্যায় তাসবিহ তাহলিলের আওয়াজ বেরিয়ে আসতেছে। চিন্তা করুন এক একটি গম্বুজের ভিতরে মাখলুকের সংখ্যা কত। সকল মাখলুক মিলালে 18,000, বিশ্বাসযোগ্য কথা। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, মেরাজের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানে গিয়ে দেখতেছেন ফেরেশতাদের ঢল নেমেছে। ঢল, কোন সমাবেশে যদি অনেক বেশি মানুষ হয় তখন আমরা কি বলি? একেবারে মানুষের ঢল নেমেছে, ফেরেশতাদের ঢল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কোথায় যায়, এদের সংখ্যা কত? হযরত জিবরিল আমিন বললেন, এদের একজনকে জিজ্ঞেস করুন। তাদের একজনকে জিজ্ঞেস করার পর উত্তর আসলো, সৃষ্টির পর থেকে হুকুম এসেছে ওই দিকে যাওয়ার জন্য, আমরা যাচ্ছি, আজ পর্যন্ত যাওয়া শেষ হয়নি। তো আমাদের এই গ্রুপের শুরুর মাথা আর শেষ মাথা কোথায় আমরাও জানি না, সংখ্যা কত তাও জানি না। এবার চিন্তা করুন মাখলুকের সংখ্যা কত। এই কথাটি উল্লেখ করার পর তাফসিরে রুহুল বায়ানে একটি আয়াত উল্লেখ করেছে। আয়াতটি হলো, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমার আল্লাহর মাখলুকের সংখ্যা কত আল্লাহই ভালো জানেন। এবার চিন্তা করুন মাখলুকের সংখ্যা কত। সকল মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য সব মুখস্থ